আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কথা হচ্ছে আইসিসি এই ভারত-পাকিস্তান ম্যাচটার জন্য কেন এত মরিয়া হয়ে উঠল? মানে নাকে খত দেওয়ার মতো অবস্থা। পাকিস্তান যাতে ম্যাচটা খেলে এইজন্য ভারত এইটা বলা যায় যে একবারে মানে নাকে খত দিছে। নাকে খত দিয়া হইলেও মানে ম্যাচটা যাতে পাকিস্তান খেলে মানে পাকিস্তানকে রাজি করানোর জন্য যা করা দরকার আইসিসি তাই করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ভারত পাকিস্তান কোনো ম্যাচ, কোনো বিষয়, কোনো কথা হইলে সবসময় হচ্ছে দুবাইকে কেন্দ্র করে, দুবাই কেন্দ্রিক। এই ক্ষেত্রে মহসিন নাকভি যিনি হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, উনি বললেন যে, "না, এই দুবাই-টুবাই চলবে না। আমার এখানে আসতে হবে।" আইসিসি তাই করল। আমার মনে হয় যদি মহসিন নাকভি হচ্ছে মানে যদি বলতেন যে অমিত শাহর ছেলে ওই যে আইসিসির প্রধান জয় সাহা। আমার মনে হয় জয় সাহাকেই আইসিসি মানে জয় সাহাই যাইতেন পাকিস্তানে এই বিষয়টা ডিল করার জন্য। একটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না। মানে একজন সভাপতি, আইসিসির সভাপতি যিনি এই ডিলে অপ্রাসঙ্গিক। তার কোনো কথাই নাই। তার কোনো কথাই খাটবে না এখানে। নাকভি যেমন যে বলছে যে পাকিস্তানে আসতে হবে, লাহোরে আসতে হবে। লাহোরেই বৈঠক। ঠিক আছে? কোনো দুবাই-টুবাই হবে না। আরেকটা বিষয় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাকভি, উনার এই বিষয়টা খুব ভালো লাগছে। যেহেতু এখানে বাংলাদেশ কমপ্লিকেটেড, বাংলাদেশের ইস্যু জড়িত। বাংলাদেশ এই আইসিসি ইভেন্টে নাই। এইজন্যই পাকিস্তান হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচটা বয়কট করছে। এই জায়গায় নাকভি ইচ্ছা করলে সরাসরি বৈঠক করতে পারত আইসিসির সাথে। তিনি তা করেন না। তিনি হচ্ছে বাংলাদেশকে মূল্যায়নটা করলেন, দামটা দিলেন। তিনি বললেন যে, "না, এখানে আমার বুলবুলকেও লাগবে। বুলবুল ছাড়া আমি এটা একা কথা বলতে পারি না।" আরেকটা বিষয়, যখন তাদের সাথে বৈঠক হচ্ছে, ওইখানেও তাদেরকে মানে ছোট করা হয়েছে। এই আইসিসির মানে তথাকথিত প্রতিনিধিদের। তথাকথিত বললাম এইজন্য যে উনারা তো আইসিসিকে ক্রিকেট বিশ্বের উন্নয়ন হোক এইভাবে চায় না। উনারা হচ্ছে নিজেদের আধিপত্য, নিজেরা ইনকাম করবে, টাকা করবে মানে এইভাবে হচ্ছে উনারা ট্রিট করে। এজন্য তথাকথিত কথাটা বললাম। আপনারা কেউ কিছু মনে কইরেন না প্লিজ। এখন তারা যখন মানে বৈঠকটা করতেছিল ওইখানেও তাদেরকে ছোট করা হইছে, ওইভাবে ট্রিট করা হইছে। যেমন আপনাকে বলি, মহসিন আর বুলবুল বসতে হচ্ছে বড় চেয়ারে এবং মেইন রোল প্লে করতেছে তারা ২ জন। আর হচ্ছে মানে ওই আসনে, ওই মিটিং এ হচ্ছে তারা হচ্ছে মানে মেইন ব্যক্তি। আর এই যে আইসিসির যারা, তারা হচ্ছে মানে এখানে হচ্ছে গোলামের মতো। যাই হোক, এখন বলি আসল কথা। আইসিসি এই ম্যাচটার জন্য কেন এত মরিয়া? কেন এই ম্যাচ আয়োজন না করলে কি এমন ক্ষতি হইতো? প্রথমত আইসিসির হচ্ছে প্রায় ৳৬,০০০ হলো দৃশ্যমান ক্ষতি হইতো। কিন্তু লম্বা সময়ের জন্য এটা একটা ভয়াবহ আরো মানে সামনের ক্রিকেটে আরো একটা মানে মেরুকরণ হইতো, আরো দলাদলি হইতো, আরো বিভক্তিকরণ হইতো। যেটা হচ্ছে এই ম্যাচটার কারণে এটা হয় নাই। এখন চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই ম্যাচ মানে যখনই হচ্ছে আপনার কাছে ম্যাচটা হবে, এই ম্যাচের হচ্ছে মানে ঘোষণার পরপরই হচ্ছে সকল টিকিট বেচা শেষ। যদিও এটা যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে ওইজন্য তারা টিকিটটা কিনে নিছে বেশি করে। একেকটা টিকিট তারা ব্লাক মার্কেটে মনে করেন ৪, ৫, ৬, ৭ গুণে বিক্রি করতেছে। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মানে ওই এলাকার যত ফ্লাইট আছে, ফ্লাইটের রেট হচ্ছে ৫০-৬০% বেড়ে গেছে। আবার মনে করেন ওই এরিয়াতে যতগুলা হোটেল আছে সব হোটেল বুকিং, সব টিকিট বুকিং। যেহেতু এই ম্যাচটা নিয়ে অনেক কথা হইছে, সারা পৃথিবীব্যাপী অনেক মানে এটা নিয়ে অনেক মানে আলোচনা সমালোচনা হয়েছে, মানে মিডিয়া তোলপাড় হইছে এবং এখন পর্যন্ত একটা রেকর্ড মানে ভাঙতে চলছে এই ম্যাচ। সর্বোচ্চ দর্শকের রেকর্ড হচ্ছে ভারত শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ ২০১১ ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যেটাতে মনে করেন প্রায় ৫৫ কোটি দর্শক হইছিল। মানে সব মিলে স্টেডিয়াম প্লাস হচ্ছে টিভি দর্শক মিলে প্রায় হচ্ছে ৫৫ কোটি দর্শক হইছিল। আরো সামথিং কিছু আরকি। আর এই ম্যাচটা কিরা হচ্ছে দর্শক হতে যাইতেছে যে ১০০ কোটি কাছাকাছি বা ১০০ কোটি। মানে এ যাবৎ যত দর্শক হইছে সব রেকর্ড ভাইঙ্গা দিবে হচ্ছে এই ম্যাচটা। এবং এই ম্যাচটার ফুল রেভিনিউ আমার কাছে ৳৬,০০০ তো মানে এটার সংখ্যা কাউন্ট করা হইছে। আমার মনে হয় এই ম্যাচের রেটটা হবে প্রায় ৳১২,০০০ কোটি এরকম।
এখন এখন আশা করি বুঝতে পারছেন যে কেন এই আইসিসি নাকে খত দেওয়া হইলেও এই ম্যাচটা খেলার জন্য এত মরিয়া হয়েছিল। এখন এইখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি যে আমরা যদি ছোটও থাকি ন্যায্য দাবি সত্য দাবি কখনো হয় না। আমাদের হচ্ছে এটা ন্যায্য দাবি ছিল। আমরা আমরা এখানে আপোস করি নাই এবং আমরা এখানে খুব দারুণভাবে জিতছি। যদিও পাকিস্তানের এখানে ছিল। আমরাও তো স্যাক্রিফাইস করছি। আমরা তো এই বিশ্বকাপটা খেললাম না। আমরাও আমাদেরও এখানে স্যাক্রিফাইস আছে। আমরা আপোস না করাতেই আমরা এখানে জিতে গেছি। বাংলাদেশের যে এই ডিপ্লোম্যাসি বা এই কূটনীতি আ ক্রিকেট নিয়ে ভারতের সাথে আপনি কি এটার সাথে একমত কিনা? বা আমার ভিডিওগুলা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।